আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সারা বাংলাদেশে এখন তোলপাড় চলছে আবুল সরকারকে নিয়ে। এই আবুল সরকার একটি পালা গানের অনুষ্ঠানে গিয়ে তিনি হাসি রং তামাশার সহিত আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। পালা গান করবে, এটা তাদের ব্যাপার, এটা আমরা সমর্থন করি না। কিন্তু পালা গানের নামে আপনি আল্লাহ রসুলকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে আপনি অবমাননাকর কথাবার্তা বলবেন, এটা বাংলাদেশের 92% মানুষ মানবে না। এবং আবুল সরকারের যারা পক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারাও আবুল সরকারের দোসর। কারণ অপরাধ যে করে আর অপরাধকে যারা সাপোর্ট দেয় তারাও অপরাধী। আমি বলবো, এই আবুল সরকারকে রক্ষা করার জন্য যারা রাস্তায় নেমেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আবুল সরকারকে ফাঁসি রশিতে ঝুলাতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো ইসলাম বিদ্বেষী এভাবে আল্লাহ রসুলকে এবং কোরআন সুন্নাহকে নিয়ে কেউ যেন অবমাননাকর কথাবার্তা বলতে না পারে। আবুল সরকারকে ফাঁসি দিলে তখন অন্যরা তখন ভয় পাবে এবং বাংলাদেশে ব্লাসফেমি আইন তৈরি করতে হবে। ব্লাসফেমি আইন থাকলে তখন কোনো কেউ ধর্মকে নিয়ে অবজ্ঞা করার সাহসিকতা তারা পাবে না। কারণ ব্লাসফেমি আইন ছাড়া এই ধর্ম অবমাননাকর কথাবার্তা ঠেকানো যাবে না। কিছু বামপন্থী এবং বিএনপিপন্থী তারাও আবুল সরকারের পক্ষে, আবুল সরকারের সুরে কথা বলছে। কারণ তারা এই বাউলদের ভোট তাদের পক্ষে নেওয়ার জন্য তারা এই বাউলদের পক্ষ অবলম্বন করছে। তারা এদেশের ইসলাম চায় না, তারা ইসলাম বিদ্বেষী। আবুল সরকার যে কথা বলছে, এখানে বিএনপির উচিত ছিল আবুল সরকারের বিচার চাওয়া। আবুল সরকারের বিচার না চেয়ে তারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করছে, এজন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।